আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দা হবে তারা যারা জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে জমিনে যারা চলবে, যাদের আচার আচরণে কেউ কষ্ট পাবে না। আর যারা মূর্খ জাহেলদের সামনে নিজেদের জ্ঞান জাহির করবে না। জাহেলরা যখন বক্তব্য দেবে, চায়ের কাপে ঝড় তুলবে, তখন ইমানদার তার পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। ইমানদার তাদের সাথে কথায় তর্কে না জড়াইয়া ইমানদার বলবে ক্বালু সালামা। সমাজে আছে না নাই, চায়ের কাপে ঝড় তোলে, চায়ের দোকানে বৈশা অযথা গীবত, গল্প, শেখায়েত, এই খারাপ ও ভালো, এই বলা বলি আছে না নাই। ইমানদার সমাজে এটা চলতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কথা বলার জন্য আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলাম হবে তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার বান্দা যারা হবে গভীর রাতে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আমার বান্দারা সেজদা আর কিয়াম করে রাত কাটায়া দেবে। রাত যত গভীর হবে আমার বান্দা আমার প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমার জন্য বেশি বেশি সেজদা দেবে, বেশি বেশি কিয়াম করবে। ঠিক কিনা? এই তাহাজ্জুদের অভ্যাস আমাদের আছে, এখন আর অনেকে নাই বললেই চলে। অথচ বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠ আমল ছিল তাহাজ্জুদ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আমার কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। রাতের এক তৃতীয়াংশ অথবা অর্ধেক অথবা তার চাইতে কম বা তার চাইতে বেশি আপনি জাগেন, জাগ্রত হন, জেগে জেগে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কাদিপুর হাজী বাদুল উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত 25তম 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মুবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক ম্যান আছেন, রিভাব দেন, ইকো দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক
আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে দুইটি পয়েন্টে কথা বলবো। প্রথমে প্রারম্ভিকায় মুকদ্দমায়ে কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা বলে এরপরে আমি সরাসরি কোরআনে কারীমের যেহেতু নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, তাই আল্লাহর কোরআনের তাফসীরে যাওয়ার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে বসার তৌফিক দান করেন, বলি আমিন। এখানে যারা এসেছেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা কণ্ঠ শোনার জন্য আসেন নাই, আনন্দ বিনোদন নেওয়ার জন্য আসেন নাই, এসেছেন আল্লাহর কোরআন শোনার জন্য, ঠিক কি না? আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সৃষ্টি করার পর তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে দিয়েছেন কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তামাম বিশ্ব মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। তাই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সময়ে এ কোরআন রাসূলের উপরে নাজিল করা হয়, সেই সময়টাকে বলা হয়, ইংরেজিতে বলে এজ অফ ইগনোরেন্স, আরবিতে যাকে বলে আইয়ামে জাহেলিয়া। যেই যুগের মানুষেরা কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিত, যেই যুগের মানুষেরা পুত্র সন্তান ধারণের জন্য নিজেদের স্ত্রীদেরকে পর পুরুষের কাছে রেখে আসত, যেই যুগের মানুষেরা জীবিকা নির্বাহের যাদের মূল মাধ্যম ছিল, মূল জীবিকার মূল উৎস ছিল লুটতরাজ, হত্যা, জিজ্ঞাসা, খুন, রাহাজানি, পৃথিবীর সেই কঠিন দুঃসময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কোরআনে কারীম দিয়ে তামাম পৃথিবীর মানুষকে সেই অজ্ঞতা, কুসংস্কার, ইগনোরেন্সি অ্যান্ড ইলিটারেসি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোর পথ প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব, কোন কিতাব? গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরার প্রতিটি সূরা, এর প্রতিটি আয়াত, এর প্রতিটি বাক্য, এর প্রতিটি শব্দ, এমনকি কোরআনে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে যেন তামাম পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে, মানব জাতিকে চলমান সকল সংকট থেকে বের করে আলোর পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব সমাজকে অজ্ঞতা, কুসংস্কার থেকে, ইগনোরেন্সিয়ান ইলিটারেসি থেকে পৃথিবীর মানুষকে বাঁচায়া আলোর রাস্তা দেখানোর জন্যই আমি আল্লাহ আপনাকে দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী এ কোরআন নাজিলের পূর্বেও তিনি সেই তদানীন্তন সমাজকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছেন, মুভমেন্ট করেছেন 15 বছর। কত বছর? রাসূলুল্লাহর বয়স যখন 25, সেই 25 বছর বয়সের সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য কাজ করেছেন 15 বছর। কত বছর? 15 বছর চেষ্টার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি পরিবর্তন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে 15 বছর সাধনা করেছেন, এই যে 15 বছর চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেন নাই, তার কারণ হলো মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না, এই 15 বছর জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আপনার জানা ছিল না হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন, আপনি জানতেন না হোয়াট ইজ দ্য গাইড বুক, সংবিধান কি জিনিস। এই ধরনের জ্ঞান আপনার না থাকার কারণে মানুষকে আপনি অন্ধকার থেকে, কুসংস্কার থেকে বাঁচানোর চেষ্টা করেছেন ঠিক, কিন্তু আপনি সফল হতে পারেন। 40 বছর একদিন যখন নবীজির বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব দিয়ে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 40 বছর একদিন থেকে সমাজ পরিবর্তনের জন্য কাজ করলেন, আন্দোলন করলেন, নতুন করে আবার তার সমস্ত কর্মসূচি ঢেলে সাজালেন। মাত্র 23 বছরের ব্যবধানে এ কোরআন দিয়া পৃথিবীর মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিলেন একটি আদর্শ সমাজ, একটি আদর্শ জাতি, একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। সুবহানাল্লাহ। এ কোরআন দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আদর্শ সমাজ কায়েম করেছেন, যেই সমাজের কোন মানুষকে, এই যে আমাদের 24-এর আন্দোলনের যুব সমাজের একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, ছিল না? আমরা ইনসাফ চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যে সমাজ কায়েম করেছেন, সেই সমাজে কাউকে স্লোগান দিতে হয় নাই, আমরা ইনসাফ চাই বলে স্লোগান ধরতে হয় নাই। কোরআনের সমাজ কায়েমের মাধ্যমে অটোমেটিক ইনসাফ কায়েম করে দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে এসে বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এ কোরআন দিয়া তিনি পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ ওয়াফাতের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কোরআনের মাধ্যমেই পৃথিবীর মানুষকে শান্তির রাস্তা দেখিয়েছেন, ঠিক কি না? সাহাবায়ে কেরাম এই কোরআনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানুষকে শান্তি, কোরআনের শান্তি কাকে বলে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেলাফতে রাশেদার সেই 30 বছর সাহাবায়ে কেরাম দেখায় গেছেন, ঠিক কি না? যে কোরআন দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর বুকে, যে কোরআন দিয়া সাহাবায়ে কেরাম শান্তি আনলেন ধরাদমে, সেই একই কোরআন আজও আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু কোরআনের সেই শান্তি এখন আর আছে? কোরআনের সেই সুখ আর শান্তিগুলো যদি পেতে চাই, তাহলে আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর, শুধুমাত্র এইরকম প্রতি বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করলেই আর বক্তারা এসে কিছু আজব আজব কাহিনী, কিছু কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না,
এমন কিছু বানোয়াট কিচ্ছা কাহিনী আমাদের বক্তারা আমাদেরকে অনেক সময় শোনায় না? এইরকম বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করলি আল্লাহর কসম এই সমাজে কোরআনের শান্তি আসবে। কোরআনের সুখ আর শান্তি যদি আমরা উপভোগ করতে চাই তাহলে আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? আল্লাহর কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নত? কোরআন শিক্ষা করা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, এই পৃথিবীতে যারা কোরআনওয়ালা দাবি করে তাদের এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই কোরআনের যথাযথ হক আদায় করে কোরআনে কারীমের তেলাওয়াত তারা করবে। এক নম্বর আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? কিন্তু এখানে এই মঞ্চে যারা বসে আছেন সবাই কি আল্লাহর কোরআন পড়তে পারি? অধিকাংশই আল্লাহর কোরআন পড়তে পারি। কোরআনের শান্তি আর সুখ কেমনে আসবে? আমার কথা অনেকের মজা লাগবে না, কারণ আমার কথার ভিতরে কোনো হাসি রস নেই। আমি এই মঞ্চটাকে মনে করি এখানে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক যেরকম, এই কোরআনে কারীমের মঞ্চগুলো তার চাইতে ব্যতিক্রম কিছু নয়, ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর তথাকথিত কিছু আমাদের কিছু ভাইরা আছেন যারা এগুলোকে হাসি রস রঙ্গমঞ্চ বানায় ফেলছেন, ঠিক কিনা? তাদের আবার দাবি দেওয়াও কিন্তু বেশি। হাযিহি আলামাতুস সাআ, এটি কিয়ামতের লক্ষণ। কিয়ামতের আগে এমন অবস্থা হবে জাতি কোরআনের মঞ্চে এমন লোকদেরকে বসায়া দেবে যারা আদৌ কোরআন এবং সুন্নাহর জ্ঞানে পারদর্শী নয়। শুধু ভাইরালের জন্য কিছু কিচ্ছা কাহিনী আয়ত্ত করে মুখস্থ করে তারপরে আপনার ভাইরালের জন্য লেখাপড়া এডুকেশনাল এক্সপিরিয়েন্স নাই, শিক্ষাগত কোনো কোয়ালিফিকেশন নাই, শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। সেদিন এক বক্তাকে জিজ্ঞেস করেছি কোন ক্লাসে পড়ো, এমন বাংলাদেশে একজন মশহুর বক্তা আছেন, আন্ডার ম্যাট্রিক, নামের সাথে আমি পুরো নাম বললাম না, নামের লগে যুক্তিবাদী আছে, কিন্তু মাহফিলে আসতে গেলে ৮০,০০০, ৯০,০০০, ১ লক্ষ টাকা আগে তাদের পেমেন্ট করতে হয়, নইলে তারা মাহফিলে আসতে পারে। কি পরিমাণ হেদায়েত যে দিতে আসে। যারা টাকা আগে কন্ট্যাক্ট করে আগে টাকা নিয়ে নেন অ্যাকাউন্টে, হায়াত আপনি এই মাহফিলে পৌঁছতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? এই গ্যারান্টি আপনাকে কে দিল? সম্মানিত হাজিরিন, এরা নাকি দ্বীনের প্রচার করে। ১,৯০,০০০, ৮০,০০০, ২ লাখ, ১.৫ লাখ টাকা আগে পাঠাইতে হয়, তারপরে আসে। আবার এদের কিছু দালালও আছে, আছে না নাই? বিভিন্ন জায়গায় জায়গায় সেট করা। যাই হোক, আজকের কোরআনের মঞ্চগুলো এখন আর সেই আগের মতো নাই। হেদায়েত এখান থেকে লোকেরা পায় না বললেই চলে। কারণ হলো বক্তা বলি, শ্রোতা বলি, আয়োজক বলি, কারো ভিতরে কোনো ইখলাস নাই, ইখলাস নাই, ইখলাস নাই, ঠিক কি না? বক্তাদের কথা বললাম, ইল্লা মাশাআল্লাহ কিছু আলোচক এখনো আছেন। এই কোরআনের ময়দানে কথা বলি 10 বছর, কোন মাহফিল কমিটি বলতে পারবেন আজকের মাহফিল আমি তো চিনি না, জানি না। মাওলানা আবু জর সাহেব তিনি যোগাযোগ করেছেন, বলতে পারবেন না যে নোমানী হুজুর 5টা পয়সা টাকা গাড়ি ভাড়া নিয়েছেন। গাড়ি ভাড়া করে ভাড়া গাড়িতে এখানে এসেছি, 1টা পয়সা অগ্রিম নেই। কারণ আমি জানি এখানে পৌঁছতে পারবো এমন গ্যারান্টি আমার কাছে। সম্মানিত হাজিরিন, হেদায়েত দিতে যারা আসেন আগে নিজের ভিতরে হেদায়েত থাকতে হবে। আপনি নিজেই ফকির, আপনি আরেকজনকে কি দিবেন? আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আর যেসব বক্তারা এইভাবে কন্টাক্ট করে মাহফিলে 1 লাখ, 1.5 লাখ, 80,000, 90,000 না দিলে আসতে চায় না, ওদের মাহফিল ও শোনাও জাতির জন্য জায়েজ নাই।
তাহলে 1 নম্বর বললাম আল্লাহর কোরআন শিখতে হবে। 2 নম্বর কাজ, কোরআন শেখার পাশাপাশি আল্লাহর কোরআন আমাদেরকে বুঝতেও হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন, এর মানা হলো আফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, কেন তারা কোরআন নিয়ে চর্চা করে না, কেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? মুসলমান 1 নম্বরে আল্লাহর কোরআন শিখবে, 2 নম্বরে আল্লাহর কোরআন বুঝবে, ঠিক কি না? এখন আল্লাহর কোরআন বুঝবে শুধুমাত্র মোল্লা মাওলানারা নাকি? বাদ বাকি অন্য মানুষের বোঝার কোনো প্রয়োজন? ভাইরা আমার, আল্লাহর কোরআন শেখা যেমন ফরজ, আল্লাহর কোরআন বোঝাও প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানের জন্য বাধ্যতামূলক করেছেন কে? কারণ আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন, কেন তারা, এখানে মানা হলো কেন মুসলমানেরা আল্লাহর কোরআন নিয়ে চর্চা করে না, গবেষণা করে না? সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাদেরকে কোরআন শেখার ব্যবস্থা করেছেন। আর সমস্ত সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন তারা আল্লাহর আমৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন বোঝার জন্য চেষ্টা করেছেন, ঠিক কি না? সাহাবায়ে কেরামের ভিতরে কোরআনের মুফাসসির আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বড় আলেম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় আলেম, কত বড় বড় হযরত সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো বিজ্ঞ জগৎ বিখ্যাত আলেমরা নবীজি বলতেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের নগর আর আমার আলী হচ্ছে সেই নগরে প্রবেশের দ্বার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 2 নম্বর আল্লাহর কোরআন বুঝবো প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমান। 3 নম্বর লাস্টলি অ্যান্ড ফাইনালি আমার ভূমিকার শেষ কথা, 1 নম্বরে পড়ার কথা বলেছি, 2 নম্বরে বোঝার কথা বলেছি, 3 নম্বর যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন যেহেতু আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমায় যিনি বিশ্বাস করেন সেই কালেমায় বিশ্বাসী মুসলমানের জন্য আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তথা গোটা জীবন সাজানোটাও বাধ্যতামূলক করেছেন কে? এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফামান তাবিআ হুদায়া, যারা এ কোরআন পড়বে, যারা এ কোরআন বুঝবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে। মুসলমানদের কোনো ভয় আছে? আজকে আমাদেরকে ভারত ভয় দেখায়, দেখায় না? কি ভয় দেখায়? এই যে কয়েকদিন আগে দেখলাম চাপাইতে খুব গন্ডগোল হচ্ছে বর্ডার, ভারত আমাদেরকে ভয় দেখায়। এদেশের মুসলমানেরা ভারতের সেই নাচের পুতুলকে, তাদের সেই খেলনার পুতুলকে ভেঙ্গে ফেলেছে বলে ভারত এটা সহ্য করতে মানতে পারে। এই জন্য তারা দারুণ আমাদের উপরে রাগান্বিত, গোসায় ফেটে পড়ছে। তারা আমাদেরকে ভয় দেখায়, আলু দেবে না, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না। ভয় দেখাইল না? প্রথম যাওয়ার পরই সব বন্ধ করে দিতে বলল। আমি আমার মসজিদের পাশেই ইন্ডিয়ান হাই কমিশন, আমি জুমার খুতবায় দায়িত্বহীন কণ্ঠে বলেছি, তোমাদের জানা উচিত, ভারত তোমাদের জানা উচিত, আমরা মুসলমান এটা এমন একটা জাতি যাদের বছরে একটা মাস না খেয়ে থাকা ফরজ, ঠিক কিনা? সামান্য আলু আর পেঁয়াজ রসুনের ভয় কালেমা পড়নেওয়ালারা করে। লসটা কাদের হয়েছে? আমাদের না ওদের? মুসলমানদের কোনো লস নাই।
এই ভয় যদি মুসলমান পাইতো তাহলে গোটা আফগানিস্তান এতদিনে মহিলা সব সুটকি হয়ে যাইত। কারণ গোটা আফগানের সাথে ওরা সবাই, পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো আফগানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আফগানিস্তানের সাথে কেউ সম্পর্ক রাখে? আফগানিস্তানের অপরাধ কি শুনবেন? আফগানিস্তানের অপরাধ হলো একটা, তারা আল্লাহর এই কোরআনটাকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে, তথা আফগানিস্তানের সমাজ ব্যবস্থাকে ইসলামী সমাজ ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছে, ঠিক কি না? এই একটা অপরাধে আমেরিকা, রাশিয়া, ভারত, পৃথিবীর সমগ্র রাষ্ট্র তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, কিন্তু আফগানিস্তানের ক্ষতি হয় নাই, বরং আফগান পৃথিবীর বুকে এখন সবচাইতে আধুনিক, পৃথিবীর বুকে উন্নত, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রে আস্তে আস্তে পরিণত হচ্ছে, ঠিক কি না? খবর নেন, আফগানিস্তানের মুসলমানের এখন সবচাইতে শান্তিতে আছে। শুধু মুসলমান নয়, যেখানে কোরআন প্রতিষ্ঠিত হয় ওই জায়গায় শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি সবাই ঠিক তেমনি নিরাপদে থাকে। মায়ের কোলে শিশু থাকে যেমন নিরাপদ, ঠিক কিনা? আমাদের দেশে এক শ্রেণী দেখবেন ভয়টায় দেখায়, কয় দেশে যদি ইসলামপন্থীরা কোনোদিন ক্ষমতায় আসে তাহলে দেখবা তোমাদেরকে সব মাইরা একেবারে মামুবরি দিল্লি পাঠিয়ে দেবে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, এ কোরআন সেই কোরআন, এ কোরআন দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং শাসন করেছেন, ঠিক কিনা? রসুলের প্রতিবেশী ছিলেন ইয়াহুদি। প্রতিবেশীর নাম কি? প্রতিবেশী ছিলেন ইয়াহুদি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলেন, আয়েশা যখন তরকারি রান্না করবে তখন তরকারির ভিতরে ঝোলটা বাড়ায়া দিবা যেন আমাদের প্রতিবেশীকে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইজা তাবিকাত মালিকাতান ফাকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। আয়েশা যখন তরকারি রান্না করবা তরকারিতে পানিটা ঝোলটা বাড়ায়া দিবা যেন আমাদের প্রতিবেশীকে দেওয়া যায়। এই হলো ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শাসিত সেই সমাজে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, সবাই নিজ নিজ জায়গায় থেকেছে, কেউ কারো উপরে অত্যাচার করার মতো। এ কোরআন শরীফে আছে না নাই? ব্যক্তি জীবন সুন্দর করার জন্য কোরআন শরীফে আলোচনার অভাব আছে? পরিবার জীবন সাজানোর জন্য আলোচনার অভাব আছে? সমাজ, রাজনীতি, অর্থনীতি কি দরকার নাই এমন কোনো বিষয় নাই। আমার মালিক বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এ কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা আমি আল্লাহ মানুষের জন্য প্রয়োজন অথচ আমি আল্লাহ বাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর স্পষ্ট বর্ণনা গ্রন্থের নাম হলো কোরআন। তাই আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের গোটা জীবনকে কোরআনময় করার চেষ্টা করি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাইছেন? সম্মানিত হাজিরিন, আমি তো আমার বাপ দাদার কেচ্ছা কাহিনী শোনানোর জন্য আসি নাই, কোনো চটকদার গল্প শুনে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি আসি নাই। আমার অনেক লাখো শ্রোতার প্রয়োজন নাই। আমার শ্রোতা প্রয়োজন একজন, যিনি আল্লাহর কোরআনের কথাগুলো শুনবেন, হৃদয়ে গাঁথবেন এবং সে অনুযায়ী জীবন যাপন করবেন, ঠিক কিনা? আর এইরকম একজন শ্রোতা হলেই এই এত কষ্ট করে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, নিজেদের কষ্টে উপার্জিত টাকা, এই যে সাবেক চেয়ারম্যান সাহেব দিলেন 20,000, আরও দিলেন, আরও অনেকে যারা যারা দিলেন, এই রকমের হাজার হাজার টাকা খরচ করে যারা মাহফিলটা করলো, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের উসিলা হবে, ঠিক কিনা? শ্রোতার মতো শ্রোতা একজন প্রয়োজন। আর আমি আমার জীবনে এই 10 বছর এই তাফসীরের বয়সে আমি কখনো অনেক শ্রোতা আমি কামনা করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে তো খুব কম। চাপাইতে যাই, গোদাগাড়িতে আসি, আমি বিভিন্ন জায়গায় যাই, সেখানে দেখবেন এই যে আগামীকালকে আপনাদের বক্তা আছেন আলোচক মাওলানা আব্দুল মজিদ ভাই, তিনি আগামীকালকে বোধহয় কথা বলবেন। এবছর উনি আসছিলেন, নদীর উপরে একটা মাহফিলে নিয়েছিলেন, কি পরিমাণ মানুষ, মাঠ ভর্তি, সেই আপনার 2-3টা প্যান্ডেলের সমান হবে এত মানুষ। আমি নিজেই অবাক, নদী এলাকা, তাও দিয়েছে অনেক রাতে। আল্লাহ তাআলা
এরকম লোক দেন। কিন্তু আমি কামনা করি আমার সেই শ্রোতাগুলো যারা আল্লাহর কথাগুলো শুনবে, আল্লাহর কথাগুলো বুঝবে, আল্লাহর কথা দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহ যেন সেই রকম শ্রোতা হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية صدق الله العظيم। আমি আপনাদের খিদমতে কোরআনে কারীমের 29তম পারার সূরাতুল হাক্কা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন, আমি 18 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করে আপনার 24 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। যদি আমার সময়ে কুলায়, স্বাস্থ্যে কুলায়, শরীরটা বেশি ভালো নয়, এটাকে আমার গলায় করনিক ল্যারেঞ্জাইটিস বলে এটাকে, যার কারণে ঠান্ডা গরম দুইটা একসাথেই হলে পরে আমার গলাটা বসে যায়, কষ্ট হয় কথা বলতে। এবং আজকে একদিন আর 2 দিন তো নয়, সেই অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত একটানা চলতেছে। এমন একটা অবস্থা, একদিন রেস্ট নেব, এই যে আপনাদের এই মাওলানা আবুজার ভাইকে গতকালকেও যে বলবো যে ভাই আমার একটা দিন একটু ছুটি হইলে আমার একটু উপকার হয়, এই বেচারা এত মেসেজ দিতেছিল হোয়াটসঅ্যাপে যে ভাই আপনার জন্য দোয়া করতেছি। তো এইটা বলার আর সাহস পাই নাই যে আমার শরীর কুলায় না। এখান থেকে আবার মাহফিল শেষ করে ঢাকা যাব, আগামীকালকে মাহফিল হলো বাগেরহাট। আর একটা মাহফিল কমিটি তারা যে কত কষ্ট করে মাহফিলটা অ্যারেঞ্জ করতে, সেটা যারা মাহফিলের সাথে রিলেটেড তারাই কেবল বুঝতে পারবে, এছাড়া অন্যরা বাহির থেকে বুঝতে পারবে কি পরিমাণ যে কষ্ট হয় তাদের। আর আমাদের সমাজ ব্যবস্থারও অনেক কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝ দান করেন বলি আমিন। ইখলাস অবলম্বন করতে হবে। এমন আলোচকদেরকে দাওয়াত দিবেন না যারা আপনাদেরকে কষ্ট দেবে, এমন আলোচকদেরকে দাওয়াত দিবেন না যারা টাকা দিয়ে না টাকা নিয়ে পিরাপিরি করবে। আর লোকে এমন ভাইরালের নেশায় আমাদেরকে পেয়ে বসছে, আমরা আল্লাহর জন্য কিছু করি না, আল্লাহর জন্য কিছুই আমরা বক্তা বলি, শ্রোতা বলি, আয়োজক বলি, সবাই নেশা হলো ভাইরাল। ভাইরালের পিছনে দৌড়তে দৌড়তে এমন অবস্থা 26 ইঞ্চি 24 ইঞ্চি 38 ইঞ্চি 40 ইঞ্চির মঞ্চে বসাই দিচ্ছে। কথা বোঝেন নাই? আবার সেদিন দেখলাম উত্তরবঙ্গে আপনার মহিলারা ওয়াজ করতেছে, আর নিচ দিয়ে দেখলাম আপনার ফেসবুকে ছেলেরা কমেন্টে লিখে দিয়েছে, ফেসবুকে নিচে লিখে দিয়েছে ভিডিওর নিচে যে পুরুষদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা আছে। কথা মনে আপনারা বুঝেন নাই? মহিলারা ওয়াজ করতেছে মঞ্চে, সেইটা ভিডিও হচ্ছে, মানে আপনার ভিডিও করে তারপরে ছেড়ে দিয়েছে। চিন্তা করলাম কিয়ামত, আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের সময় সন্নিকটে, কিয়ামত কাছে, অথচ আমরা গাফলাতের ভিতরে রয়েছি। কি না হচ্ছে এই ময়দানটা নিয়ে। আপনাদের এই অঞ্চলে দুই একটা বক্তা আছে
যাইয়া মাহফিলে যাইয়া যাইয়া প্রেমের গান গায়, আছে না? যৌন সুরসুরি দেয়। আমরা তো কোরআন তো আসছে যৌন সুরসুরি নিবারণের জন্য। যৌনতা, অশ্লীলতা, বেহায়াপনা। আলেম যদি মুখ দিয়া সিনেমার নাম কয়, আলেম যদি মুখ দিয়া মুভির নাম কয়, আর ওই সেই মুভির গানের স্টাইলে গান গায়, নানান ফ্যাশন করে, তাহলে জাতি যুব সমাজ কোন দিকে যাবে? নিশ্চয়ই ভালো দিকে যাবে না। ওইটা শুই না আবার যে গুগলে সার্চ দিয়া সেটা দেখবে, ঠিক কিনা? সমাজটা তো চাই চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন বলি আমিন। বিশ্বাস করেন ভাইরা আমার, নবীজির হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের আগে জাতির অবস্থা এমন হবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাইয়া, আর এই জাহেল ফকিরা ফতুয়া দিয়া নিজেরা গোমরা হবে, ফাদল্লু আদিল্লু, নিজেরা গোমরা হবে, জাতিকেও গোমরাহ করবে। জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই, মাদ্রাসার বানিন্দাও যায় নাই, ফুটবলে আপনার কি ক্রিকেটে ছক্কা মারছে, আপনার জাতীয় দলে খেলছে, পরে দেখলো যে এখন তো খেলায় টেলায় গান টানে মানুষ ইটি করে না, যাইয়া কিছু মডিফিকেশনাল কিছু কথা রাতা শুন না বক্তা হয়ে গেল। পরের বছর শুনলাম যে 1 লাখ টাকা নেন উনি। আমি কইলাম যে কি যোগ্যতার কারণে 1 লাখ টাকা নেন? কয় হুজুর নেন এইভাবে, লোকেরা আনে তাকে এইভাবে, তিনি এখন নেন। ভাইরাল হলো আপনার বউকে দিয়া, এক বউ রাইখা আর এক বউরে বিয়ে করতে গেছে, সেখানে যে নাম দিয়েছে হাসিনার, যে হাসিনা তারে গুম করেছে। আদৌ গুম নাই, কিছু নাই, যার কথা বলতেছে আর কি তার অবস্থা হলো তাই। এরপরে সেখান থেকে এখন বিশাল বড় মুজাদ্দিদি ইসলাম, মুফাসসিরে জামান। কথা বোঝেন নাই? আমার ক্যামেরাম্যান ভাইরা বুঝতেছে, এই জন্য যাই হোক নাম টাম করার দরকার নেই। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন বলি আমিন। ভালো আলেম আনবেন, অনেক ভাইরালের দরকার নেই। এই রাজশাহীতে আলেমের অভাব আছে? এই রাজশাহী অসংখ্য আলেমের নগর, অসংখ্য গণিত মুফাসসিরে কোরআন, পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আলেম, বড় বড় আলেম, ইসলামিক স্কলার তৈরির কারখানাগুলো রাজশাহীতে আছে না নাই? কিন্তু তাদের দাম নাই। আনে কারে? আনে যাইয়া গোলাম রব্বানি যুক্তিবাদীরে। হ্যাঁ, আন্ডার মেট্রিক পাশও করছে কিনা তাও তার এলাকার লোকজন কইতে পারে না। আনতে হলে দেয় কত, 70,000 80,000 আগে পাঠাইতে হয়। আনে কারে? আনে দেখায় জাতিরে কেমনে কি করতে হবে, সেই সব দেখায়, অশ্লীল অঙ্গভঙ্গি দেখায়, তাদের আনে। কারণ তাদের আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির করুণ অবস্থা, ওই যে রাসূলুল্লাহ বলে গেছেন, শাররুশ শিরারে শিরারুল উলামা, শেষ জামানায় সবচাইতে নিকৃষ্ট হবে এক শ্রেণীর আলেম নামদারীরা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। মাহফিল করবো ইখলাসের সাথে, মা বাবার কবরে সব পৌঁছানোর জন্য, ভালো ভালো কাজের নিয়তে মুখলেস দাঈদেরকে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে একত্রিত করা হবে, পেশ করা হবে কার সামনে? এখানে সেদিন বলতে ডে অফ জাজমেন্ট, বিচারের দিন, কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে, আর তোমাদের কোনো বিষয় সেদিন গোপন থাকবে না। বান্দা দুনিয়াতে যা করবে সব কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন কে? কেমনে প্রকাশ হবে? এই যে ক্যামেরাগুলো আমাদের সামনে এখন রেকর্ড হচ্ছে আমার কথাগুলো, এই রকমের ক্যামেরা, এই রকমের কোন স্বাভাবিক, কোন সাধারণ কোন ক্যামেরা নয়, এর চাইতে 1000 গুণ পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা, 1000 গুণ শক্তিশালী ক্যামেরা প্রতিটি বান্দার ঘাড়ের সাথে লটকায়া দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর প্রতিটি মানুষের ঘরের সাথে আমি এমন এক যন্ত্র লটকায়া দিয়েছি মানুষ যা করে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত বান্দা যা করে সব এখানে রেকর্ড করেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা আর কিয়ামতের দিন তাদের সমস্ত আমলগুলোকে বান্দাদের সামনে উন্মুক্ত করে দিবেন কে সমস্ত আমল কোথায় কি করেছো কেউ জানে না কিন্তু জানেন কে সব কিয়ামতের ময়দানে ভিডিও আকারে আল্লাহ বান্দাদের সামনে পেশ করবেন সেটাই বলা হয়েছে লা তাখফা মিনকুম খাফিয়া তোমাদের কোনো বিষয় সেদিন গোপন করা হবে এই দুনিয়াতে যারা ভালো কাজ করেছে 60 বছর 70 বছর 80 বছর হায়াত পাওয়ার পরে আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে তাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে ডানপন্থীরা সেদিন ডেকে ডেকে বলবে সহপাঠীদেরকে বলবে ও আব্দুর রহিম ও আব্দুল করিম ও আব্দুস সবুর দেখো আমার আমলনামাটা পড়ো আজকে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া আমি দুনিয়াতে মন চাহি জিন্দেগি যাপন করি নাই রব চাহি জিন্দেগি পরিচালনা করেছি আল্লাহ যা করতে বলেছেন তাই করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যতিক্রম কিছু করি নাই যার কারণে রাব্বুল আলামিন আজকে আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সেদিন সেই বিভীষিকাময় ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ডান হাতে আমলনামা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ডান হাতে আমলনামা যাদের দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরামদায়ক সুইটেবল প্লেস শান্তির জায়গার ব্যবস্থা করে দিবেন কে যারা কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে ডানপন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গা শীতল ছায়া বিশিষ্ট এমন এক জায়গার ভিতরে আল্লাহ তাদেরকে স্থান দিবেন সেই জায়গাটা কি তাও আল্লাহ বলে দিয়েছেন সেই জায়গাটা দুনিয়ার কোনো মানুষের দুনিয়ার কোনো হাবিজাবি কোনো জায়গা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জায়গাটা হলো ফি জান্নাতিন আলিয়া সেই জায়গাটা হলো জান্নাতের সর্বোচ্চ আসন সুবহানাল্লাহ যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করবেন আর ওই জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য সমস্ত নাজ নিয়ামতগুলা সাজায়া গুছায়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের আয়াত্তাধীন করে দিবেন সুবহানাল্লাহ সেদিন জান্নাতীরা মন যা চাইবে এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আল্লাহু আকবার ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
জান্নাতের ভিতরে জান্নাতীরা যা মনের ভিতরে কামনা করবে, যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই জান্নাতীদের জন্য তা প্রস্তুত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি মনে মনে কামনা করবে, আরে এখন যদি আমি জান্নাতের একটা ডালিম খেতে পারতাম। জান্নাতি কল্পনা করতে দেরি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওর কল্পনা করতে, ওর চিন্তা করতে দেরি হতে পারে, চিন্তা মাথায় আসতে দেরি হবে, কিন্তু তার জন্য ডালিম সামনে উপস্থিত হতে দেরি হবে না। এটাই সূরা হামিম সাজদার ভিতরে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা জান্নাতে যা কামনা করবে, যা চাইবে, সঙ্গে সঙ্গে জান্নাতীদের জন্য তাই প্রস্তুত করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, ওই জান্নাত পাওয়ার জন্য মন চাহি জিন্দেগি যাপন করলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইমানদার কেমনে জীবন যাপন করবে তা এই কোরআনের মাধ্যমে, বিশ্বনবীর হাদিসের ভান্ডারের মাধ্যমে সব আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছেন না দেন নাই? সেই কোরআন হাদিসের বাহিরে যায় যদি কেউ জীবন যাপন করে, আল্লাহর কসম কিয়ামতের দিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তাদের কপালে জুটবে না। ঠিক কিনা? এই জন্য মন চাহি জীবন নয়, রব চাহি জীবন আমাদেরকে চালাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, যাদেরকে জান্নাত দেওয়া হবে, এমন বারাকাপূর্ণ জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচ দিয়ে, তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, যেই জান্নাতের ভিতরে একদিন আর 2 দিনের জন্য নয়, যেই জান্নাতের ভিতরে বান্দা খালিদিনা ফিহা আবাদা, যেই জান্নাতে চিরদিন থাকবে, কোনদিন জান্নাত থেকে জান্নাতীদের বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যদি যেতে চান, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জীবন আর মরণটাকে, জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, যেন দুনিয়াতে তোমরা কাজের ভিতরে সবচাইতে কে ভালো, কে বেশি ভালো কাজ করতে পারো, কে বেশি নেক আমল করতে পারো, এইটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান রব, যিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মরণ আর জীবন সৃষ্টি করেছেন তোমাদের, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষার জন্য। কিসের জন্য? জীবন দেওয়া হয়েছে পরীক্ষা হবে, মরণ দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরের জীবন পায়া জীবনটাকে আমি আল্লাহর দেখানো পথে পরিচালনা করো, নাকি লেলিন কালমাস মাউসেতুং, মানুষের তৈরি মতবাদের পেছনে দৌড়াও? এই পরীক্ষা নেওয়ার জন্যই আমি আল্লাহ জীবন দিয়েছি, আবার মৃত্যুও দিব। ঠিক কিনা? জীবন দিয়েছেন কে? এই জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে আপনি বলেন,
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? জীবন দিলেন যিনি, মরণও দিবেন তিনি। সুতরাং মাঝখানের জীবনটা লেলিনের পিছনে দৌড়াইয়া লাভ নাই, কালমার্সের পিছনে দৌড়াইয়া লাভ নাই, মাও সেতুংয়ের পিছনে দৌড়াইয়া লাভ নাই। জীবনে এমন ব্যক্তিদের পিছনে দৌড়াইয়া লাভ নাই যারা আমারে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, যারা আমার ঘরের পর্দার খোঁজ খবর নেয় না, যারা আমার ঘরের দিনদারিত্বের খোঁজ রাখে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দৌড়াইতে হবে তাদের পিছনে, স্লোগান দাও তাদের পিছনে। কোন নেতার পিছনে দৌড়াও? তোমার নেতা কি তুমি বললে তোমার জানাজায় দাঁড়াইয়া ইমামতি করতে পারবে? যেই নেতা তোমার জানাজায় দাঁড়াইয়া ইমামতি করতে পারে না, ও তোমার নেতা হতে পারে না। যেই নেতা দৌড়াও এমন নেতার পিছনে, যে নেতা ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না, এমন কি জানাজার নামাজটা কেমনে পড়ে তাও জানে না। ঠিক কিনা? আমাদের দেশে মাঝে মাঝে জাতীয় জানাজা হয়। জাতীয় জানাজা হয় না? জানাজাও জাতীয় পর্যায়ে হয়। দেখবেন জাতীয় জানাজায় দাঁড়াইয়া মাঝে মাঝে নেতারা, জাতীয় নেতারা মাঝে মাঝে, সেদিন একজনকে দেখলাম, এক দলের সেকেন্ড ম্যান, তাকে দেখলাম জানাজায় এমনি খাড়ায় রইছে। মানে জানাজায় যে কেমনে দাঁড়াইতে হয় সে নিয়মটাও সে জানে, অথচ মুসলমান জাতির নেতা। আর এক দলের সেকেন্ড ম্যান এখন আর দেশে নাই, ভাগ্যে গেছে কাউয়া কাদের। তারে দেখলাম জানাজায় দাঁড়াইয়া গুতাগুতি করে, ঠেলাঠেলি করে। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ, যেই নেতাগুলো এদের পিছনে দৌড়াইছে, স্লোগান দিয়েছে, আর এই বলেছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ মদ খাইতো প্রতি অক্ত। ঠিক কিনা ভাইরা আমার? এমন কোন বাজে কাজ নাই যা করে নাই। এই নেতাদের পিছনে যারা দৌড়িয়েছ, স্লোগান দিয়েছ, এদের পিছনে যারা জীবন শেষ করে দিয়েছ, আল্লাহর কসম দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ করে দিবেন কে? কোনো সন্দেহ নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও যাবে, আমও যাবে, সালাও। সম্মানিত হাজিরিন, সুতরাং এমন নেতার পিছনে দৌড়াইতে হবে যে নেতা আমি মরলে আমার কবরের পাশে দাঁড়াইয়া, অথবা আমি মরলে আমার জানাজায় দাঁড়াইয়া ইমামতি করতে পারবে। ঠিক কিনা? সেই রকম সুযোগ সামনে আসছে। এমন নেতাদেরকে আজ আসল জায়গায় পাঠাবেন যেই নেতারা নিজেরা দিন জানে, ইমান জানে, ইসলাম জানে, কোরআন জানে, হাদিস জানে। ঠিক কিনা? আল্লাহ যেন সেই তৌফিক এ জাতিকে দেয়, বলি আমিন। আর যদি আগের মতোই হয়, যেমন লাউ তেমন কদু, এরকম যদি অবস্থা হয়, তাহলে আমরা আমাদের পরিণতি খারাপ হবে ছাড়া ভালো হবে। সম্মানিত হাজিরিন, তাই ইসলামকে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সংগ্রাম করতে হবে। ঠিক কিনা? এদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কালেমা পড়নেওয়ালা মুসলমান কারা কারা চান? হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, এবার হাত নামান। কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, সবাই বলেছেন, আপনারা সবাই চান। এখন শুধু চাইলে হবে না, হাত কি জোশে জাগালেন না হুশে জাগালেন সেটা প্রমাণ হবে ব্যালটের মাধ্যমে। ঠিক কিনা? এই জন্য সেই প্রমাণ যেন আপনারা কোরআনের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন, দ্বীনের পক্ষে ছিলেন। আল্লাহর কোরআনকে শুধুমাত্র ওই যে কিছু কিছু জায়গায় জায়গায় তেলাওয়াত হবে, উদ্বোধনে সেরকম নয়। আল্লাহর কোরআন দিয়া সংসদ, গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট সব পরিচালনা হোক, এটা যে মুসলমানরা চায় তারাই প্রকৃত মুসলমান। ঠিক কিনা? আর যারা মনে করে যে না, নামাজ পড়ব কোরআন দিয়া,
রোজা রাখবো কোরআন দিয়া, হজ করব কোরআন দিয়া, যাকাত করব কোরআন, যাকাত পালন করব, যাকাত দেব কোরআন দিয়া, কিন্তু আমার সমাজ চালাবো লেলিন কালমাস আর মাউসেতুংয়ের তন্ত্র আর মন্ত্র দিয়া, আর আমার অর্থনীতি চালাবো পশ্চিমা অর্থনীতি, আর আমার অর্থনীতি হবে সুদ ভিত্তিক অর্থনীতি। আছে না নাই? আমাদের দেশে কত সুন্দর কত নীতি। যে দেশের বাজেটের ভিতরে হারাম টাকাকে বৈধ করার প্রক্রিয়া থাকে, ওই দেশের উপরে আল্লাহর রহমত থাকতে পারে। সুদ যারা খায়, সুদ যারা খায়, এখন মুসলমানদের অবস্থা হলো, আমাদের দেশের অবস্থা হলো, সুদ আপনি না খাইতে চাইলো বাই হুক আর ক্রুক, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আপনারে খাওয়াইতে খাইতে বাধ্য করা হচ্ছে, ঠিক কিনা? আমাদের অর্থনৈতিক সিস্টেমটা, ইকোনমিক সিস্টেম এইভাবে যে আপনি সুদ না খাইলেও আপনারে খাইতে বাধ্য করা হচ্ছে, ঠিক কিনা? সুতরাং এগুলোকে ঝাঁটা মেরে বিদায় করে আল্লাহর কোরআন দিয়ে অর্থনীতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা নামক রাষ্ট্রে যেই অর্থনীতি চালু করেছিলেন, সেই অর্থনীতি যদি আমরা চালাতে পারি, আমাদের দেশ পৃথিবীর বুকে আদর্শ ইসলামিক স্টেট হবে, ঠিক কিনা? না খাইয়া থাকা লাগবে না। আজও আমাদের দেশে বিগত 14 বছর খালি উন্নয়নের গান শুনলাম, রাইতে গান, সকালে গান, বিকালে গান। টেলিভিশন তো জীবনে ওই ছাড়তামই না বা খুলতাম না, আমার বাসায় নাইও। যদি খবর দেখলাম আজকে বন্ধ করে দিতাম। বিভিন্ন জায়গায় জীবনও শুনতাম না, কারণ শুনলে খালি একজনের বক্তব্য, ওর চেহারা দেখলে মনে হতো যেন এই বেয়াদব এমন এমন গোস্তাকি আল্লাহর সাথে করেছে, রসুলের সাথে করেছে, কথায় কথায় দাম্ভিকতা অহংকার সীমালঙ্ঘন করেছে, ঠিক কি না? যখন বক্তব্য দিত মনে হতো যে গণভবনের ছাদ এখনই ধৈর্য পড়বে। এমন কোনো বক্তব্য ছিল না যেখানে মিথ্যা ছিল না, ধোঁকা ছিল না, প্রতারণা ছিল না, প্রবঞ্চনা ছিল না, ঠিক কিনা? ভীষণ দিয়েছিল 41 সাল। আল্লাহ কয় দাঁড়াও, 41-এর অর্ধেক কত হয়? 20.5। 41-এর অর্ধেক কত? কথা বোঝেন নাই? 20.5। 20.5-এর 20.5 তো ভালো, 20.5-এর কাছেও যাইতে পারো নাই, বিদায় করে দিয়েছেন কে? যাওয়ার 3 দিন আগে দেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দিল, ইসলামী আন্দোলনকে বন্ধ করে দিল। মনে করলে দেশের বৃহত্তম ইসলামী আন্দোলন যদি বন্ধ হয়ে যায়, তাহলে এদেশে আর ইসলামের পক্ষে ছোট ছোট দলগুলোরে গোনাই ধরতো না, তাহলে আর ইসলামের পক্ষে কথা বলার কেউ থাকবে। 3 দিনের মাথায় নিজের রান্না করা খাবারও গলা দিয়া ঢুকতে দিল না কে? আল্লাহ তাআলা জিল্লতি দিয়ে বিদায় করেছেন। সুতরাং ইসলামের বিরোধিতা যারা করবে তারা টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খাও, কুলু খাও, বান্দাকে খাওয়ানো হবে। জান্নাতের যত নাজ নেয়ামত আছে সব বান্দাদেরকে সামনে দেওয়া হবে, বান্দা খাবে। খাবার শেষে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ড্রিঙ্কস করাবেন। সুবহানাল্লাহ। কেমন ড্রিঙ্কস? আজকে দুনিয়াতে এক শ্রেণীর লোকেরা কয় জান্নাতের মধ্যে বলে আল্লাহ মদ খাওয়াবে, বলি নাউযুবিল্লাহ। জান্নাতের ভিতরে যারা যাবে তাদের মন মানসিকতা, চিন্তা চেতনা এত উন্নত কোয়ালিটির হবে। মদ তো নিকৃষ্ট জিনিস, খাদ্য দ্রব্যরে পচায়া পচায়া গলায়া গলায়া পচায়া দীর্ঘদিন ধরে পচানোর পরে তারপরে মদ তৈরি করা হয়, ঠিক কিনা? যে মদ নিজে নাপাক আর যে খায় তারেও নাপাক করে দেয়, ঠিক কিনা? আর জান্নাতীদেরকে এমন শরাব, এমন ড্রিঙ্কস আল্লাহ জান্নাতীদেরকে করাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শরাব পিলাবেন, এমন শরাব, এমন ড্রিঙ্কস আল্লাহ করাবেন যা নিজে পবিত্র আর যে পান করবে তাকেও পবিত্র বানায়া দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
দুনিয়াতে একটা হালাল পানির ভিতরে একটা আছে ডাব। ডাব আছে না নাই? হালাল না হারাম? কত সুন্দর পানীয় ডাব। কিন্তু কেউ যদি ডাবের পানি দিয়ে ওযু করে, তার ওযু হবে? গোসল করলে গোসল হবে? ডাবের পানি দিয়ে যদি কেউ ওযু করে, চায় যে আমি ডাবের পানি দিয়ে ওযু করব, তাহলে তার ওযু হবে? কেন হবে না? ডাব নিজে পাক, কিন্তু অন্যকে পবিত্র করার মতো কোনো তার ভিতরে ক্ষমতা দেওয়া হয়। আর জান্নাতীদেরকে যে শরাব আল্লাহ রাব্বুল আলামিন পান করাবেন, সেই শরাব যে ব্যক্তি পান করবে, স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, বিগত দিনে যে কঠোর পরিশ্রম তুমি করেছ, কত কষ্ট, কত শ্রম তুমি করেছ, 60 বছর, 70 বছর, 80 বছরের জীবনে সবাই যা করেছে তুমি তা করো নাই, অন্যায় করো নাই। শীতের গভীর রাত পায়া পাইকারি দরে ঘুমাও নাই, গভীর রজনীতে শীতের রাতেও তুমি উঠেছ, ঠান্ডা পানি দিয়া ওযু করেছো, তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, গভীর রজনীতে আমি আল্লাহর কাছে, জাহান্নাম থেকে আমি আল্লাহর কাছে পানা চেয়েছো, আমি আল্লাহর কাছে তুমি জান্নাত চেয়েছো। বান্দা, আজকে নাও তুমি জান্নাতের খাবার খাও, আর জান্নাতের পানীয় তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। জান্নাতে যারা যেতে চান, আনন্দ করে মौज মাস্তি করে জান্নাত পাওয়া যাবে না। এই যে শীতের লম্বা রাত, সন্ধ্যা হয় সেই আপনার 6টার দিকে, 5:45 সন্ধ্যা হয়, আবার ফজর হয়, ফজরের নামাজ পড়ি 6টায় বা 6টা 5-10। এই যে লম্বা একটা সময়, আল্লাহর বান্দারা এই লম্বা সময় পাইয়া পুরোটা সময় দামি দামি কম্বল আর ল্যাপের নিচে কাটায়া দেবে না। কোরআন শরীফে আল্লাহ শুনিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দা হবে তারা যারা জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে জমিনে যারা চলবে, যাদের আচার আচরণে কেউ কষ্ট পাবে না। আর যারা মূর্খ জাহেলদের সামনে নিজেদের জ্ঞান জাহির করবে না। জাহেলরা যখন বক্তব্য দেবে, চায়ের কাপে ঝড় তুলবে, তখন ইমানদার তার পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। ইমানদার তাদের সাথে কথায় তর্কে না জড়াইয়া ইমানদার বলবে, ক্বালু সালামা। সমাজে আছে না নাই, চায়ের কাপে ঝড় তোলে, চায়ের দোকানে বৈশা অযথা গীবত, গল্প, শেখায়েত, এই খারাপ ও ভালো, এই বলা বলি আছে না নাই। ইমানদার সমাজে এটা চলতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কথা বলার জন্য আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম হবে তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার বান্দা যারা হবে গভীর রাতে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আমার বান্দারা সেজদা আর কিয়াম করে রাত কাটায়া দেবে। রাত যত গভীর হবে, আমার বান্দা আমার প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমার জন্য বেশি বেশি সেজদা দেবে, বেশি বেশি কিয়াম করবে। ঠিক কিনা? এই তাহাজ্জুদের অভ্যাস আমাদের আছে, এখন আর অনেকের নাই বললেই চলে। অথচ বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠ আমল ছিল তাহাজ্জুদ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আমার, কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া
তিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার। রাতের এক তৃতীয়াংশ অথবা অর্ধেক অথবা তার চাইতে কম বা তার চাইতে বেশি আপনি জাগেন, জাগ্রত হন, জেগে জেগে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, গভীর রজনীতে জাগেন, জেগে তাহাজ্জুদ পড়েন। এই তাহাজ্জুদ যদি আপনি আদায় করেন, তাহাজ্জুদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা হায়াতের ভিতরে বারাকা চায়, রিজিকের ভিতরে যারা বারাকা চায়, জীবনে যারা উন্নতি চায়, দুনিয়াতে যারা গুনাহ খাতা মাফ করাইতে চায়, তাদের জন্য শ্রেষ্ঠ আমল হলো তাহাজ্জুদের নামাজ। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজ আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমার এমন একটা আমলের কথা বলে দেন, যেই আমল করলে পরে সোজা আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমার সাহাবী শোনো, গভীর রজনীতে তামাম লোকেরা যখন ঘুমায়, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যখন তামাম পৃথিবীর মানুষেরা ঘুমায়া থাকে, তুমি আল্লাহর বান্দা, তুমি ঘুমাবে না, তুমি জেগে জেগে তাহাজ্জুদ যদি পড়ো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তিতে নিরাপত্তার সাথে আল্লাহ তোমারে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি জান্নাতে যেতে চায়, দুনিয়াতে যদি সম্মান কামনা করে, মর্যাদা যদি কেউ পেতে চায়, রিজকের ভিতরে যদি বারাকা পেতে চায়, কেউ যদি কাউকে যদি মুস্তাজাবুদ দাওয়া পর্যায়ে পৌঁছাতে চায়, তাহলে তার জন্য বড় আমলের নাম হলো তাহাজ্জুদের আমল। ঠিক কিনা? নবীজির জীবনের এমন কোন রাত ছিল না নবীজি যেদিন তাহাজ্জুদ পড়েন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত ছিল আমার ভাগের এক রাত। নবীজির যতজন স্ত্রী ছিলেন তাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতটা ভাগ করে করে দিতেন, কারো উপরে জুলুম তিনি করেন নাই। আম্মা জান আয়েশার ভাগে যেদিন রাত, নবীজি হযরত আয়েশার ঘরে ঢুকে বললেন, আয়েশা গো, আমার আজকে মনে চায় আমি সারা রাত জেগে জেগে, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমার মালিকের জন্য আমি কাটায়া দেই। সুবহানাল্লাহ। এই কথার মধ্য দিয়ে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার থেকে অনুমতি নিয়েছেন, কারণ রাতটা অধিকার হলো স্ত্রীর। রাতের অধিকারটা কার? স্ত্রীর, আম্মা জান আয়েশার। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আমি আমার হাবিবের সংস্পর্শ নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, কিন্তু আমি এও চাই যে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য দণ্ডায়মান হোক। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের ইবাদতের ভিতরে দাঁড়াতেন, নামাজে যখন দাঁড়াতেন, লম্বা কিয়াম করতেন, কারণ আল্লাহ বলেছেন আমার বান্দা যারা হবে তারা সুজদাও ওয়া কিয়ামা, সিজদায় আর কিয়াম করে করে রাত কাটায়া দেবে। এমন লম্বা সিজদা নবীজি দিতেন। আম্মা জান আয়েশা বলতেন, আমি মাঝে মাঝে ভাবতাম, মনে হতাম এমন সিজদা নবীজি দিতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ বায়ু বের হয়ে গেছে, নবীজি আর দুনিয়ায় বেঁচে নাই। সুবহানাল্লাহ।
কারণ বেশি সেজদা দিলে খুশি হয় কে? আল্লাহ রাব্বুল আলামিনের যদি কেউ নৈকট্য চায়, আল্লাহর পেয়ারা বান্দা হতে যদি কেউ চায়, আল্লাহ ফর্মুলা দিয়েছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বেশি সেজদা দাও আর আমি আল্লাহর নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত বড় বড় ওলিদের জীবনী আমরা শুনি, আব্দুল কাদের জিলানীর কথা বলতে বলতে অনেকে সাহাবায়ে কেরামের আলোচনা একেবারে ভুলে গেছে। ওলিদের জীবনী বলবো ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের অসংখ্য অগণিত ইবাদতের ঘটনা আছে না নাই? তামাম পৃথিবীর সব আব্দুল কাদের জিলানী এক জায়গায় করলে তামাম পৃথিবীর সমস্ত অলিদের যদি নেক আমল এক পাল্লায় দেওয়া হয়, একজন সাহাবীর একটা আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তামাম পৃথিবীর সমগ্র মানুষের আমলকে পাশ কাটাইয়া ওই একজন সাহাবীর আমল ভারী হয়ে যাবে। ঠিক কিনা? হযরত আব্দুল কাদের বেদাতি মৌলবীরা, যারা কিছু বেদাতি মৌলবী আছে বাংলাদেশে, দেখবেন গরম সুন্নি, আপনাদের রাজশাহী মনে হয় নাই, এরা মনে করেন আল্লাহর ওলিদের জীবনী গাইতে 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 এমন অবস্থায় পৌঁছে দিয়েছে যে সাহাবায়ে কেরামের শান আর মান এটা মুসলমানদের সমাজে নাই বললেই চলে। সম্মানিত হাজিরিন, হযরতে সেই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা আপনার মর্যাদা কি সাহাবায়ে কেরামের চাইতে বেশি না কম? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বেয়াদব, এই ধরনের দুঃসাহস আর কোনোদিন দেখাবে না। সাহাবায়ে কেরামের সাথে আমার কোনো তুলনা হয় না। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য যেই ঘোড়া ব্যবহার করতেন, সেই ঘোড়ার নাক দিয়া যে ধুলা বালুগুলো, ধুলা কণাগুলো ঢুকতো, আমি আব্দুল কাদের জিলানী সেই সাহাবায়ে কেরামের সেই ঘোড়ার নাকের সেই ধুলা বালির সমানও আমি আব্দুল কাদের জিলানী নই। সাহাবায়ে কেরামের শান কি, মান কি? নবীজি বলতেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবী হচ্ছে আকাশের তারকা তুল্য। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের কি মর্যাদা! বিশ্বনবী বলেছেন, তোমাদের কর্তব্য হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাত অনুসরণ করা, আমার খোলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, ওসমান, আলী এবং যারা মাহদিয়িন সঠিক পথ প্রাপ্ত সাহাবায়ে কেরাম সকলের রাস্তা অনুসরণ করা। এটি উম্মতের জন্য আবশ্যক করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অসংখ্য হাজারো সাহাবায়ে কেরামের জীবন বৃত্তান্ত আমাদের সামনে থাকার পরেও আমরা পড়ে আছি সেই কারেনিয়া, কে হাইটা গেছে, গাছ থেকে পাখি পায়খানা করে দিছে, আর পিশাব তাকাইছে, আর তাকানোর সঙ্গে সঙ্গে পাখি জইলা পড়ে ছাই হয়ে গেছে, আর লোকেরা কয় কন্যা সুবহানাল্লাহ, লোকেরাও কয় সুবহানাল্লাহ। আজব আজব কাহিনী আছে না সমাজে। বানোয়াট বিশ্বনবী বলতেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা চালায়া দেয় সে যেন তার স্থানটা জাহান্নামে করে নেয়। বলি নাউযুবিল্লাহ। বানোয়াট কিসসা কাহিনী যেখানেই দেখবেন, এই জন্য বানোয়াট ধরবেন কিভাবে? ধরার জন্য তরিকা হলো কোরআন পড়বেন, হাদিস পড়বেন। কারণ কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ না হলে লোকেরা আপনার কাছে ওই যে তাহিরি আইলেও কবেন ঠিক, অমুক আইলেও কবেন ঠিক, নোমানি কইলেও কবেন ঠিক, আজহারি কইলেও কবেন ঠিক, কিন্তু কোনটা যে আসল ঠিক সেটাই আপনারা জানেন না। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, প্রথম শব্দটা আল্লাহ তাআলা কোনো না দিয়ে প্রথম শব্দটা দিলেন ইকরা, পড়ো, জানো। কোরআনের প্রথম শব্দ কি? ইকরা, পড়ো, জানো। জানতে হবে। জ্ঞান অর্জন করা উম্মতে মুসলিমার জন্য ফরজ করেছেন কে? আপনারা রাগ করতেছেন আমার উপরে? আমার কথা ভাষা বোঝা যায়? বলতেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য, ওই জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য প্রয়োজন হবে আমলের, প্রয়োজন হবে গভীর রাত্রে জাগবেন। আমাদের জীবনে কত গুনাহ আমরা করেছি। গভীর রজনীতে জাগবেন, জেগে জেগে আল্লাহকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, বলেছেন ওয়ালিল্লাহিল
আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার গোলামেরা, আমার সুন্দর সুন্দর নাম আছে, তোমার আল্লাহর রয়েছে আসমায়ে হুসনা। ওই নামগুলো ধরে ধরে গভীর রজনীতে যদি ডাকেন, কার কি সমস্যা আছে আল্লাহকে ডাকেন, কার জীবনে কি প্রয়োজন আল্লাহকে বলেন। জীবনে অনেক গুনাহ করেছেন, আল্লাহর নাম আছে গফফার, আল্লাহর নাম আছে গফুর। গভীর রজনীতে আবেগ দিয়া, ভালোবাসা দিয়া, সবটুকু আবেগ উজাড় করে দিয়া আল্লাহকে ডাকেন, ইয়া গফুর ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ। এইভাবে যদি কোনো বান্দা আল্লাহকে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে যদি কেউ ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে ডাকি না। বিশ্বনবী নবীজি আমার বলতেন, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে যে বান্দা চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। মান লাম ইয়াসআলিল্লাহ ফালইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে নারাজ হন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মানুষ মানুষের কাছে যত চাইবেন, মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, বন্ধু হোক, যত বেশি মানুষের কাছে মানুষ চাইবে তত বেশি বিরক্ত হবে। কিন্তু আমার আল্লাহর ব্যাপার সম্পূর্ণ আলাদা। আল্লাহর কাছে বান্দা না চাইলে বান্দার উপরে রাগ করেন কে? এজন্য কবি বলতেছেন, হর হামেশা দেন কো তৈয়ার হ্যায়, হর হামেশা देने को तैयार है, जो न मंगे उससे वो बेजार है। সর্বদা দিতে তিনি প্রস্তুত, যিনি চান না তার উপরে তিনি নারাজ। গভীর রজনীতে ওঠেন, আল্লাহর নাম ধরে ধরে ডাকেন, আর আল্লাহকে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নাম আছে না নাই? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইসমে আজম। কেউ যদি ইসমে আজম দিয়ে দোয়া করে, দোয়া কবুল করবেন কে? নবীজি বলেন, কোন বান্দা যদি ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হতে পারে কিন্তু মালিকের কাছে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বিহামদি। গভীর রজনীতে ডাকবেন, ইয়া হাইয়ু, আমার সাথে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এভাবে আল্লাহকে যদি ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। নবীজি, আপনার কাছে লোকেরা এসে জানতে চায় আমি আল্লাহ কোথায় থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, ফাইন্নী করিব, আমি আমার বান্দার খুব নিকটেই থাকি। সুবহানাল্লাহ। কতটুকু নিকটে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন? আর এক আয়াতে বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, তোমার ঘাড়ে যেই রগটা আছে, যেই রগের উপরে তোমার ঘাটটা দাঁড়ানো, ওই রগের চাইতেও আমি আল্লাহ তোমার অনেক কাছে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য গভীর রজনীতে কষ্ট করতে হবে, আল্লাহকে ডাকুন, জীবনে হালাল পন্থায় জীবন অবলম্বন করুন, জীবন যাপন করেন। হারামের কাছে যাওয়া যাবে না যদি আল্লাহর জান্নাত পেতে চান। হালাল ইনকাম ভক্ষণের পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া কবুল করবেন কে? আর যদি হারাম খান,
আপনার ডাইনে হারাম, বামে হারাম, আপনার শরীরটাই গড়ে উঠেছে হারামের দিয়া। যত হজ করেন, যত উমরা দেন, যত উমরা করেন, যত দান করেন, যত কিছু করেন না কেন, আপনার একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। কারণ হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী বলেন, যেই দেহটা হারাম দিয়া গঠিত হয়, যেই দেহটার ভিতরে হারাম থাকে, ওই দেহটা আল্লাহ জান্নাতের সুগরানো কিয়ামতের দিন পাবে না। এজন্য চিন্তা করেন, মাথা খাটান। আপনি ভাবেন যে আমার ইনকাম কি হালাল কিনা, আমার কোনো পাশে হারামের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক আছে কিনা। সন্তানদের মুখে যে খাবারগুলো তুলে দেন, দিন শেষে যেই খাবারটা আপনার সন্তান স্ত্রীর মুখে দিচ্ছেন, ওই খাবারগুলো কি হালাল দিচ্ছেন কিনা। যদি সন্তানদের মুখে হালাল খাবার না দিতে পারেন, আল্লাহর কসম, এই সন্তান আপনার দুনিয়াতেও আপনার অশান্তির কারণ হবে, পরকালেও অশান্তির কারণ। দেখেন না সমাজে পিতামাতারে ওল্ড পিপল সেন্টারে পাঠায়। সেদিন দেখলাম আপনার মারে বাইন্দা হাত পা বেঁধে তারপরে মারে ফালাই দিয়ে গেছে। মাঝে মাঝে চিন্তা করলাম, সন্তান এত নিষ্ঠুর কেমনে হয়। পরে আবার সমাজের কিছু সুশীলদের জীবন দেখি, মনে করেন শাহরিয়ার কবির, রাশেদ খান মেলন, হাসানুল্লাহ কিনুদের মতো জীবন, যাদের নাস্তিকতায় ভরপুর, ভিতর দিয়া সব কমপ্লিটলি ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী লোক, আর উপর দিয়া ইসলামের মুখোশ ব্যবহার করে। ঠিক কিনা? আছে না নাই? এদের সন্তানরাই একটা সময় আসে যখন এদেরকে সেই ওল্ড পিপল সেন্টারে, বৃদ্ধাশ্রমে নিক্ষেপ করে। আপনি একটা দৃষ্টান্ত দেখান যে একজন কোরআনের হাফেজ, একজন আলেম দ্বীন, সত্যিকার ভালো আলেম, নাম কাওয়াস্তে না, তাদের দ্বারা তার মা বাপ নির্যাতিত হয়েছে, বা তার মারে অপমান করছে, বা তার বাপেরে কষ্ট দিয়েছে, এমন দৃষ্টান্ত সমাজে পাওয়া যায়? এমন সময়, এই পৃথিবীর কঠিন সময়েও এমন দৃষ্টান্ত পাওয়া বড়ই দুষ্কর। কিন্তু জেনারেল সাধারণ মহলে এই রকমের দৃষ্টান্তের অভাব। আলেম কেন পারল না? কারণ আলেমকে তার মা বাবা কষ্ট করে কোরআন শিখাইছে, হাদিস শিখিয়েছে। আর এই কোরআন আর হাদিস তার ওই সন্তানকে শিখিয়েছে, তোমার মা বাপ আল্লাহর পরের জায়গায়, তোমার মা বাবের ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার হলো এই, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহর গোলামির পরপরই মা বাবার প্রতি ইহসান করতে হবে। হুকুম কার? এই আয়াতগুলো যারা শিখবে, হাদিস নবীজি বলতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, মিশকাতুল মাসাবিহের বাবুল বিররিল ওয়ালিদাইন এই অধ্যায় আছে। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবচাইতে এই পৃথিবীতে উত্তম সহচর্যের হকদার সবচাইতে কে বেশি রাখে? নবীজি বললেন উম্মুকা। সাহাবী বললেন সুম্মামান। নবীজি বললেন উম্মুক। সাহাবী বললেন সুম্মামান। নবীজি বললেন উম্মুক। সাহাবী বললেন সুম্মামান। নবীজি বললেন উম্মুক। সাহাবী বললেন এরপরে কে? নবীজি বললেন তোমার বাবা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মায়ের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার তুলনায় 3 গুণ বাড়ায় দিয়েছেন। কয় গুণ? কেন বাড়ালেন? কারণ আছে না নাই? ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না, অবশ্যই কারণ আছে। আমরা যারা সন্তানের বাপ হয়েছি, স্ত্রী গর্ভবতী স্ত্রীর দিকে তাকান, যখন গর্ভে সন্তান আসে, এই গর্ভের কষ্ট কোনো পুরুষ পৃথিবীতে করতে পারত? মা এই গর্ভে ধারণের কাজটা বেশি করেন, 1 নম্বর। 2 নম্বর, আপনার ছোট বাচ্চাটার দিকে তাকান, ছোটবেলায় কি পরিমাণ না দুধের জন্য কি পরিমাণ না জ্বালাতন করেন। খাইতে বসেছেন, ক্যা করে কাইন্দা ওঠে, মা আবার যাইয়া খাবার রাইখা আবার সন্তানকে দুধ খাওয়ায়। ঘুমাচ্ছেন, মা আবার রাত্রে মাকে জাগায় রাখে, এই দুধের জন্য কত কষ্ট না মাকে দেয়। এরপরে তারবিয়াত, লালন পালন। কয়দিন বাপ, আমরা যারা বাপ হয়েছি, আমার 2টা সন্তান, আমরা যারা বাপ হয়েছি, কয়দিন আপনি আপনার সন্তানটাকে, আপনার এই প্রস্রাব পরিষ্কার করেছেন, পায়খানা পরিষ্কার করেছেন, কয়দিন আপনি আপনার বাচ্চাটার ময়লা পরিষ্কার করে কয়দিন এই কষ্টগুলো ভোগ করেছেন? পিতার তুলনায় মায়ের কষ্ট 3 গুণ বেশি। কয় গুণ? 3টা অবদান বেশি। এটা একটা হলো মা পেটে ধারণ করেন, যেটা বাপ করে না।
মা দুধ পান করান যেটা বাপ করে, মা সন্তানকে লালন পালন করেন যেটা বাপ করে। এই জন্য মায়ের পিতার তুলনায় মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিয়েছেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমিন। যে অসুস্থ শরীরটা নিয়ে যে ভাঙ্গা কথাগুলো বললাম, আমরা আমাদের গোটা জীবনটাকে কোরআন দিয়ে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসছে, আগামীতে রমজান, আগামী এই মাসের পরেই আসবে রমজান। সম্ভবত আল্লাহ যদি কবুল করেন 1 মার্চ শুরুই হবে রমজান দিয়ে। রমজান মাস কোরআন নাজিলের মাস। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়বো ইনশাআল্লাহ। রমজান মাস কোরআনে কারীমের মাস। এ মাসে যারা কোরআন বুঝি না, আলেমদের কাছে যাইয়া কোরআন বোঝার চেষ্টা করব। কোরআন নাজিলের মাসে সিদ্ধান্ত নেব, দুনিয়াতে কোনো মানুষের তৈরি করা মতবাদের আন্দোলনের জন্য দৌড়াবো না, দৌড়াবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য। ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকুন, ইসলামের জন্য কাজ করুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবন গঠন করুন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন।